আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আপনারা জানেন যে আমরা আমাদের চ্যানেলে EV3 নিয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিও সিরিজ শুরু করছি। আজকে হচ্ছে আমাদের ভিডিও সিরিজের সেকেন্ড এপিসোড। আমরা আমাদের প্রথম ভিডিওতে EV3 নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম এবং সেই সাথে আমাদের প্রথম স্টেপ জব সার্চ নিয়ে কথা বলছিলাম। সো আমরা আজকে কথা বলবো আমাদের দ্বিতীয় স্টেপ এবং খুবই গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা হচ্ছে পার্ম অ্যাপ্লিকেশন। আপনারা অলরেডি জানেন পার্ম হচ্ছে প্রোগ্রাম ইলেকট্রনিক রিভিউ ম্যানেজমেন্ট সিস্টেম। এই পার্মের আন্ডারে আপনার 4টা স্টেপ আছে। একটা হচ্ছে PWD, প্রিভিলিং প্রিভিলিং ওয়েজ ডিটারমিনেশন। নাম্বার 2 হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। নাম্বার 3 হচ্ছে হায়ারিং। নাম্বার 4 হচ্ছে লেবার সার্টিফিকেশন অ্যাপ্লিকেশন। আমরা ধরে নিই যে আমরা জব সার্চের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত জবটা পেয়েছি, বা আমরা এজেন্সির মাধ্যমে আমাদের জন্য সুইটেবল একটা জব চুজ করে নিছি। জব চুজ করার পরে আমাদের যে নেক্সট যে স্টেপটা, সেটা হচ্ছে PWD। এই স্টেপে আমাদের তেমন কিছুই করার থাকে না। এখানকার ম্যাক্সিমাম কাজগুলাই আমাদের এজেন্সি বা লয়ার তারা করে থাকে। আমাদের লয়ার ETA 9141 ফর্ম ফিল আপ করার মাধ্যমে ডিপার্টমেন্ট অফ লেবারে অ্যাপ্লিকেশন করে থাকে এই স্পেসিফিক লোকেশনে এই স্পেসিফিক জবটার জন্য মিনিমাম ওয়েজ কত হতে পারে সেটা জানার জন্য। এই ETA 9141 ফর্মটা প্রসেসিং করতে অলমোস্ট 3 থেকে 6 মাস সময় লাগে নর্মালি, কিন্তু আফটার প্যান্ডেমিক এই সময়টা প্রসেসিং টাইমটা অনেক বেড়ে গেছে। এটা অলমোস্ট এখন 1 ইয়ার পর্যন্ত লাগতে পারে। এখন ধরুন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি। আমাদের নিউ জার্জির ইউএং সিটিতে আমরা একটা জবের জন্য অ্যাপ্লাই করব। ধরেন জবটা হচ্ছে ম্যাকডোনাল্ডের ক্যাশিয়ার পোস্টে একটা জব। এখন ডিপার্টমেন্ট অফ লেবার PWD এর মাধ্যমে এটা বলে দিল যে আপনাকে ম্যাকডোনাল্ড এই স্পেসিফিক কাজের জন্য এই স্পেসিফিক লোকেশনে $15.13 করে পে করতে হবে পার আওয়ার। ডিপার্টমেন্ট অফ লেবার PWD এর মাধ্যমে এটা নিশ্চিত করতে চায় যে আপনি আপনার কাজের জন্য যথাযথ পরিমাণ কম্পেনসেশন পাচ্ছেন। যেমন সেম কাজের জন্য যেটা আপনার একজন ইউএস সিটিজেন বা একজন ইউএস গ্রিন কার্ড হোল্ডার বা আপনার লিগাল রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্ট, এই কাজের জন্য যে পরিমাণ স্যালারি পাবে আপনিও সেম স্যালারি পাচ্ছেন। এটাই তাদের মেন উদ্দেশ্য। আরেকটা বিষয় DOL বা ডিপার্টমেন্ট অফ লেবার নিশ্চিত করতে চায়, সেটা হচ্ছে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট। ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে কাজ করার সময় আমিও যে প্রবলেমটার সম্মুখীন হতাম সবসময়, সেটা হচ্ছে আমাদের দেশে কাজ করার শুরু করার টাইম আছে কিন্তু শেষ করার টাইম নাই। যেমন ধরেন আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার, যারা প্রজেক্ট লেভেলে কাজ করি বা যারা ফিল্ড লেভেলে কাজ করি, আমাদের ইন্টারভিউর সময় একটা কোশ্চেন করতে মানা, সেটা হচ্ছে আমাদের অফিস টাইম কতক্ষণ, যেটা আসলে এখানে খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়। যেমন ধরেন আপনি যদি 7টায় কাজ শুরু করেন, 4টা বাজে আপনার কাজ শেষ হবে, তার মধ্যে আপনার 30 মিনিট আনপেইড আপনাকে ব্রেক নিতে হবে, যেটা কোম্পানি আপনাকে পেইড করবে না। বাকি 30 মিনিট, বাকি 8 আওয়ার্স আপনার কোম্পানি পে করবে, এবং এই 8 আওয়ার্স আপনাকে 8 আওয়ার্স সম্পূর্ণভাবেই পালন করতে হবে। এমন না আপনার কাজ 7টায় শুরু হওয়ার কথা, আপনি 7:30-তে কাজে যাবেন বা 8-এ কাজে যাবেন, এটা করলে হবে না। 7টায় কাজ শুরু হবে, আপনার 7টায় কাজে পৌঁছাইতে হবে। আপনাকে 8 আওয়ার্স কাজ করতে হবে, 4টায় কাজ শেষ করতে হবে, 4টা বাজে আপনি কাজ শেষ করবেন। আপনার কাজ শেষ, আপনি কাউকে বলতে হবে না যে আমার কাজ শেষ আমি চলে যাব, এই ধরনের কোনো কিছু নেই। যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে খুবই রেয়ার। আমাদের বাংলাদেশে আমরা কাজ শুরু করার টাইম আছে কিন্তু কাজ কখন শেষ করবো তার কোনো টাইম নেই। ইভেন দেখা গেছে আমি যখন কাজ করতাম ফিল্ড লেভেলে, আমি স্ল্যাব কাস্টিং শুরু করছি সকাল 6টায়, স্ল্যাব কাস্টিং শেষ হইতে হইতে আপনার 5টা বাজছে, 6টা বাজছে, 7টা বাজছে, কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আমি যে এই কাজটা ওভারটাইম করতেছি তার কোনো পে আমি পাই নাই, বা কেউ আমাকে পে করে নাই ওভারটাইমের জন্য। এর বাইরেও ধরেন অফিসের পরে আপনার অনেকগুলা ফোন কল রিসিভ করতে হয়। প্রজেক্টে এই সমস্যা সেই সমস্যা, এই আসছে সে আসছে, অনেকগুলো আপনার ফোন কল রিসিভ করতে হয়, যেগুলো এখানে খুবই রেয়ার। এখানে যদি আপনাকে আপনার এমপ্লয়ার ওভারটাইম করতে বলে এবং যদি আপনি রাজি হন, আপনার এটা আপনার উপর নির্ভর করে আপনি ওভারটাইম করতে চান না চান না। আপনি যদি মনে করেন যে না আমি ওভারটাইম করতে চাই এবং আপনার এমপ্লয়ার আপনাকে ওভারটাইম করতে বলে, সেক্ষেত্রে আপনার আপনার রেগুলার কাজের পরে প্রত্যেক ঘন্টা ওভারটাইমের জন্য আপনি আপনার রেগুলার পের 1.5 টাইমস বেশি আপনাকে পে করতে হবে। সো ডিপার্টমেন্ট অফ লেবার এই দুটা বিষয় আপনার PWDর মাধ্যমে নিশ্চিত করতে চায়। একটা হচ্ছে আপনার আওয়ারলি পে, আপনি কত করে পে পাচ্ছেন সেটা আপনার অন্যান্য যে ওয়ার্কাররা আছে বা যারা আপনার এখানকার সিটিজেন বা আপনার যারা লোক যারা আপনার লিগ্যাল রেসিডেন্ট, ওরা আপনার যে পরিমাণ স্যালারি পাচ্ছে, আপনি বাইরে থেকে আসার কারণে আপনাকে যে ওরা আপনার স্যালারি কম দিবে বা আপনাকে ঠকাবে, যাতে এটা করতে না পারে সেজন্য আপনার PWD ব্যবস্থাটা আপনার ডিপার্টমেন্ট অফ লেবার রাখছে। এই সুযোগটা যারা
আমরা অনেকেই চিন্তা করি যে শর্টকাট বিষয়, যেমন ধরেন আপনার অনেকেই চায় যে ভিজিট ভিসায় এসে তারপর আপনার ইলিগাল ভাবে কাজ করবে। যারা আপনার ইলিগাল ওয়েতে আসে ভিজিট ভিসা বা অন্য কোনো ভিসাতে এসে ওরা থেকে যায়, যায় না আপনার, ওরা ইলিগালি কাজ করে, তারা কিন্তু এই সুবিধাটা পায় না। যেমন আপনার আমার পরিচিত অনেকেই আছে যারা নিউ ইয়র্কে আপনার ভিজিট ভিসায় এসে আর বাংলাদেশে ব্যাক করে নাই, তারা এখানে কাজ করতেছে। ওরা খুবই কষ্টের জীবন যাপন করে সত্যি কথা বলতে গেলে। ওদের আপনার এখানে কাজের কোনো টাইম টেবিল নাই, 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করতেছে, ওদের পেওটা খুবই মিনিমাম। আর এই চান্সটা নিচ্ছে আমাদের এখানে কিছু লোকাল বাংলাদেশি বিজনেসম্যান আছে, যে ব্যবসায়ীরা আছে, ওরা আপনার এই ধরনের মানুষগুলোর জন্য বসে থাকে, যাদেরকে খুবই কম পরিমাণ পে দিয়ে, খুবই কম টাকা দিয়ে কিন্তু অনেক ভালো কাজ, অনেক বেশি কাজ করে নিতে পারে। এই ব্যাপারটা আপনার ইবি3-তে পারে না, কারণ হচ্ছে ইবি3-তে আপনি আসার আগেই আপনার যে স্যালারিটা এটা ফিক্সড। এই স্যালারি কম আপনাকে দিতে পারবে না আপনার এমপ্লয়ার। আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি দিতে হবে, আপনার ওভারটাইম কতক্ষণ হবে, আপনি যদি ওভারটাইম করেন ওভারটাইমের পেমেন্ট কত হবে, সবকিছু আপনার স্পেসিফিকলি আপনাকে হায়ার করার আগে ওখানে লেখা থাকবে বা বলা থাকবে। আমাদের পার্মের ফার্স্ট স্টেপ শেষ। পার্মের ফার্স্ট স্টেপ হচ্ছে পিডাব্লিউডি অ্যাপ্লিকেশন। আমাদের পিডাব্লিউডি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করলাম, ওইটা আপনার অ্যাপ্রুভ হইলো। আমরা এখন জানি যে আমাদের স্যালারি কত, আমাদের কতক্ষণ কাজ করতে হবে, আমরা সবকিছু জানি। আমরা এখন নেক্সট স্টেপে যাব, সেটা হচ্ছে পার্মের স্টেপ নাম্বার 2, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। পিডাব্লিউডি অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের তেমন কোনো কিছু করার থাকে না। পিডাব্লিউডি অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের যে স্টেপটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট স্টেপ। এই স্টেপেও আমাদের তেমন কিছু করতে হয় না, আমাদের যে লয়ার বা আমাদের যে এমপ্লয়ার ওরাই সবকিছু করে। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে মূলত আমাদের এমপ্লয়ারকে শো করতে হবে যে যে এই পোস্টটা, এই জবটা আমাদেরকে অফার করার আগে আমাদের এমপ্লয়ার ইউএস এর ভিতরে চেষ্টা করছে নানাভাবে যে এখান থেকে লোক হায়ার করার জন্য, কিন্তু ওরা এখান থেকে কোনো লোক পায় নাই বলেই আমাদেরকে হায়ার করছে দেশের বাইরে থেকে বা ইউএস এর বাইরে থেকে। বিভিন্ন ধরনের জবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট রিকোয়ারমেন্ট আছে, তবে মোটামুটি 3 ধরনের রিকোয়ারমেন্ট সবগুলো এমপ্লয়ারকে ফুলফিল করতে হয়। আমরা সেই 3 ধরনের রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো। তার মধ্যে ফার্স্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে লোকাল নিউজ পেপারে পরপর 2 সানডে আমাদের এমপ্লয়ারকে সেম কাজের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া লাগবে। যেমন ধরেন আমি যে জবটার কথা বলছি, যে এক্সাম্পল জবটার কথা, আমাদের এক্সাম্পল জবটা নিউ জার্সির ইউএং সিটিতে ম্যাকডোনাল্ড একটা জব। সো আমাদের যখন পিডাব্লিউডি অ্যাপ্রুভ হয়ে গেছে, আমাদের এমপ্লয়ার জানা আমাদের বেসিক স্যালারি কত, তারপরে আমাদের এমপ্লয়ার এই জবটার জন্য লোকাল যে নিউজ পেপার আছে, ধরেন ইউইং এর লোকাল নিউজ পেপার হচ্ছে ইউইং অবজারভার। ইউইং অবজারভারের পরপর 2 সানডেতে আমাদের এমপ্লয়ার এই জবটার অ্যাডভার্টাইজ দিবে। এটা গেল আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট অ্যাডভার্টাইজমেন্টের। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে প্রত্যেকটা স্টেটের একটা আপনার স্টেট ওয়ার্কফোর্স এজেন্সি আছে। এই স্টেট ওয়ার্কফোর্স এজেন্সির ওয়েবসাইটে আপনার সব ধরনের জবগুলো পাওয়া যায়, যেগুলো বর্তমানে স্টেট ওয়াইড বা সিটি ওয়াইড আপনার লোক চাচ্ছে ওই ধরনের জবগুলা। সো আমাদের এমপ্লয়ারও সেম কাজ করতে হবে, তার জবটা স্টেটের ওয়ার্কফোর্স এজেন্সির ওয়েবসাইটে পোস্ট করতে হবে। মিনিমাম 30 ডেজের জন্য এটা এখানে পোস্ট করতে হবে। নর্মালি সেফ সাইডে থাকার জন্য আমাদের লয়াররা 32 থেকে 35 ডে পর্যন্ত এটা ওখানে লিস্টিং করে রাখে জবটা। তারপরে থার্ড অ্যান্ড ফাইনাল রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে যে কোম্পানি হায়ার করবে, যেমন ম্যাকডোনাল্ড, তাদের পার্সোনাল একটা ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে আপনার জবটা দেখাইতে হবে, জবটা অ্যাডভার্টাইজ করতে হবে প্রায় 1 মাসের জন্য। শুধু তাই না, তাদের পার্সোনাল ওয়েবসাইটে না, আপনাকে যে স্পেসিফিক লোকেশনের জন্য, যে স্টোরের জন্য আপনাকে হায়ার করা হবে, ওই স্টোরের আপনার বিভিন্ন পয়েন্টে, যেগুলো সহজে মানুষের চোখে পড়ে, যেমন স্টোরের ডোর বা আপনার স্টোরের ওয়াশরুম, যেখানে আপনার খুব সহজে মানুষের চোখে পড়ে, ওই ধরনের স্পেস লোকেশনগুলোতে আপনার একটা অ্যাডভার্টাইজ দেওয়া হবে, নাও হায়ারিং, এই ধরনের একটা অ্যাডভার্টাইজ দেওয়া হবে, যাতে সহজেই মানুষজন দেখতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে। এখন এরপরে স্টেপ হচ্ছে আপনার এত এত জায়গায় যে ওরা অ্যাডভার্টাইজমেন্ট দিল, যতগুলো লোক আপনার এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সবার ইন্টারভিউ নেওয়া হবে। সবার ইন্টারভিউ নেওয়ার পরে এমপ্লয়ারকে দেখাতে হবে যে আমি সবার ইন্টারভিউ নিচ্ছি, কিন্তু আমি আমার কাজের জন্য ওরকম ভালো যোগ্য একজন লোক পাই না ইউএসএ তে, যার কারণে আমি দেশের বাইরে থেকে বা ইউএসএ বাইরে থেকে এই স্পেসিফিক লোকটাকে হায়ার করতে যাচ্ছি। এখন ধরেন আমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে এত এত জায়গায় আমি আমার জবটা পোস্ট করা হলো, অ্যাডভার্টাইজ করা হলো, তো অনেক মানুষ অ্যাপ্লাই করলো, তো অনেক মানুষ থেকে কি একজন যোগ্য মানুষকে পাওয়া যাবে না যে এখানে কাজ করার মতো? এখন কথা হচ্ছে যে সত্যি পাওয়া যাবে না।
আপনার এমপ্লয়ার জানে যে এখানে লোক পাবে না, সে আপনার লোকাল ওয়ার্কফোর্স সম্পর্কে, ওয়ার্কফোর্স মার্কেট সম্পর্কে তার ভালো ধারণা আছে। ওই জন্য ও জানে যে এখানে এই লোকটা শর্টেজ আছে, তাই সে এজেন্সির মাধ্যমে EB3 মাধ্যমে লোক হায়ার করার জন্য কন্ট্যাক্ট করছে। যদি আপনার এই ইন্টারভিউ থেকে মানুষ পেয়ে যায়, যদি আপনার এখান থেকে লোক হায়ার করে, তাহলে আপনার ও আমাদের জন্য যে PWD করলো, তারপরে সে ইয়ার সাথে আমাদের এজেন্সির সাথে কন্ট্যাক্ট করলো, লয়ারের সাথে কন্ট্যাক্ট করলো, এগুলো সবগুলো ওর টাইম এন্ড মানি ওয়েস্ট। সো কেউ চাইবে না যে ওর এতগুলো টাইম এন্ড মানি ওয়েস্ট করার জন্য। সো আলটিমেটলি এখানে কথা হচ্ছে ওরা আগে থেকে জানে ওদের আপনার ওয়ার্কফোর্স সম্পর্কে, ওদের ওয়ার্কফোর্স মার্কেট সম্পর্কে। ওরা জানে যে আপনার এই মার্কেটে এখন এই লেবারের শর্টেজ আছে, এই জন্য ওরা আপনার লয়ারের মাধ্যমে EB3, এজেন্সির মাধ্যমে EB3 করতে চাচ্ছে। পরে অ্যাডভার্টাইজমেন্টের সবগুলা স্টেপ শেষ করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আপনাকে হায়ার করা। হায়ারিং প্রসেসটা খুবই ইজি। আপনি অলরেডি জানেন আপনাকে কি কি কাজ করতে হবে, আপনার কাজের রেসপন্সিবিলিটি কি, আপনার স্যালারি কত আপনি সেটাও জানেন। সবকিছু জানার পরে আপনার সাথে কোম্পানির সাথে কন্ট্যাক্ট হবে যে আপনার কোম্পানি হায়ার করলো ফাইনালি। আপনাকে হায়ার করার পরে তারপরে শুরু হবে আমাদের মেইন ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে আপনার লেবার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। লেবার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট স্টেপ। চলেন আমরা লেবার সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি জড়িত আমরা সেটা দেখে নিই। আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই, লেবার সার্টিফিকেট কমপ্লিট করার জন্য এমপ্লয়ারকে আপনার ETA 9089 ফর্মটা ফিল আপ করতে হয়। ম্যাক্সিমাম সময়ে লয়ারের মাধ্যমে এমপ্লয়ার এই ফর্মটা ফিল আপ করে থাকে। এখানে আমাদের তেমন কিছু করতে হয় না অ্যাজ অ্যাপ্লিক্যান্ট। আমাদের যে কাজটা মেইনলি করতে হয় সেটা হচ্ছে আমাদের সবগুলা ইনফরমেশন নির্ভুলভাবে ওদেরকে দিতে হবে। আর আমাদের যে লয়ার, ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং ওকে বলতে হবে যে তুমি ফর্মটা সাবমিট করার আগে অবশ্যই আমাকে ড্রাফটটা পাঠাবা, ড্রাফট কপিটা পাঠাবা। আপনি ড্রাফট কপিটা খুব ভালোভাবে চেক করবেন, কয়েকবার চেক করে নেবেন। চেক করে দেখবেন আপনার যে স্পেসিফিক ইনফরমেশনগুলো আছে ওগুলো সব ঠিক আছে কিনা, আপনার এমপ্লয়ারের যে ইনফরমেশনগুলো আছে ওগুলো ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকার পরে কয়েকবার ক্রস চেক করার পরে তারপর আপনি গ্রিন সিগন্যাল দিবেন আপনার লয়ারকে যে তুমি এবার ফর্মটা সাবমিট করতে পারো। এবার আসেন এই ফর্মে কি কি ধরনের ইনফরমেশন সাবমিট করতে হয় সে ব্যাপারে আমরা কথা বলি। প্রথমে আসবে আপনার এখানে এমপ্লয়ারের ইনফরমেশন, এমপ্লয়ারের নাম, এমপ্লয়ারের অ্যাড্রেস, এমপ্লয়ারের আপনার কোন স্টোরের জন্য আপনাকে হায়ার করছে সেই স্টোরের অ্যাড্রেস, এমপ্লয়ারের ফেডারেল টিন নাম্বার, এই এমপ্লয়ারের আন্ডারে বর্তমানে কত এমপ্লয়ি কাজ করে, কখন এই কোম্পানিটি এস্টাবলিশড হয়েছে। মোট কথা আপনার একটা কোম্পানির বিস্তারিত বিষয়ে আপনার এখানে ইনফরমেশন দেওয়া লাগবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনার এখানে সাবমিট করতে হয়, সেটা হচ্ছে PWD এর মাধ্যমে আমরা যে ওয়েজটা ঠিক করছি সেই ওয়েজটা আপনার এখানে লিখতে হবে যে কত ডলার আপনার পার আওয়ার আপনাকে স্যালারি দিবে আপনার কোম্পানি, সেটা এখানে আপনার উল্লেখ করতে হবে। একটা ব্যাপার মনে রাখবেন, এই ফর্ম যদি আপনি একবার সাবমিট করে ফেলেন, এই ফর্মটা আর কারেক্ট করা যায় না। যদি আপনার কোনো ভুল থাকে সেই ভুলটা আপনি কারেক্ট করতে পারবেন না। সো যদি আপনার কোনো ভুল থাকে, যদি কোনো মেজর ভুল করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এলসি অ্যাপ্লিকেশনটা আপনার অডিটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর অডিটে গেলে আমাদের নর্মাল প্রসেসিং এর চেয়ে 3 থেকে 4 মাস বেশি সময় লাগে, কারণ তখন আপনার যে ভুলগুলো করছেন ওগুলা ঠিক করতে হবে, অথবা আপনার যদি কোনো ইনফরমেশন আপনি কম দিয়ে থাকেন সেই ইনফরমেশনগুলো আবার দিতে হবে। সো সবসময় খেয়াল রাখবেন এটা সাবমিট করার আগে কয়েকবার চেক করে নিতে হবে আপনাকে। এলসি অ্যাপ্লিকেশনে আমাদের অ্যাজ অ্যাপ্লিক্যান্ট আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া লাগবে তার মধ্যে হচ্ছে আপনার নাম, আপনার ঠিকানা, তারপর আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আপনার কি কি ডিগ্রি আছে ওগুলা, প্লাস হচ্ছে আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে সেগুলা। এইসব বিষয়গুলো আপনার এলসি অ্যাপ্লিকেশনে লিখতে হয়। আর এসব বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন যাতে আপনার সবকিছু ঠিকঠাক মতে হয়, কোনো ভুল যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। সো ফাইনালি আপনার লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে হচ্ছে আপনার পার্ম যে স্টেপটা সেটা কমপ্লিট। পার্ম স্টেপ কমপ্লিট হওয়া মানে হচ্ছে আমাদের EB3 জার্নির 80% কমপ্লিট বলা যায়। আমরা যদি এখন আমাদের পার্মের একটা টোটাল টাইম ফ্রেম দেখি, সেটা হচ্ছে PWD বা প্রিভিলেজ ওয়েজ ডিটারমিনেশন, সেটা কমপ্লিট করতে আপনার সময় লাগে নর্মালি 3 থেকে 6 মাস। অ্যাডভার্টাইজমেন্ট আমরা 2 থেকে 3 মাস ধরে নিতে পারি। হায়ারিং প্রসেস আমরা 1 মাস ধরতে পারি। লেবার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন 8 থেকে 9 মাস যদি কোনো অডিট না লাগে। অডিট সহ হলে 3 থেকে 4 মাস এক্সট্রা। তাহলে পুরো পার্ম প্রসেসটা আপনার কমপ্লিট করতে সময় লাগে 14 মাস থেকে 18 মাস। ফাইনালি আমাদের পার্ম কমপ্লিট, পার্ম শেষ, আমাদের এর পরবর্তী স্টেপ শুরু হবে USCIS।
ইউএসসিএস স্টেপে আমরা I-140 অ্যাপ্লিকেশন ফিল আপ করব এবং I-140 অ্যাপ্লিকেশন ফিল আপ করার পরে আমাদের I-140 অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের কেসটা ন্যাশনাল ভিসা সেন্টারে চলে যাবে। ন্যাশনাল ভিসা সেন্টারে আমাদের সবগুলা ডকুমেন্ট যেগুলা আমাদের দরকারি ডকুমেন্ট ইমিগ্রেশনের জন্য ওগুলা ওরা আমাদের কাছ থেকে চাইবে, আমরা আপলোড করব, কালেকশন করব, আপলোড করার পরে ফাইনালি আসবে আমাদের হচ্ছে ভিসা ইন্টারভিউর স্টেপটা। ইউএসসিআইএস এর স্টেপগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিও হবে আমাদের সিরিজ ভিডিও, লাস্ট ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কমেন্টস থাকে বা কোনো পরামর্শ থাকে আমার জন্য, আপনারা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমার ফেসবুক পেজের লিঙ্কে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন। সো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার আজকের ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর সকলের ইউএস এর ড্রিম পূরণ হোক সে আশা করি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।